আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা তৈরি করব ধুন্দুল আলু দিয়ে কাতল মাছ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা মাছগুলো বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে, যেন প্রতিটা মাছের পিসে ভালো মতো লবণ হলুদ মরিচগুলো লেগে যায়। মাখা হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে নেব চুলায়। তার মধ্যে তেল দিয়ে গরম করে নেব। তারপর একে একে মাছের পিসগুলো আমি কড়াইতে দিয়ে দিব। হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। সবগুলো মাছের পিস আমার কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে ভেজে নেব। আমার এক পাশের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই আমি মাছগুলোকে উল্টে দিব একে একে। এখানে একটু সাবধানে মাছগুলো উল্টাতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি। আমার মাছগুলো দুপাশেই ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন বাটিতে আমি মাছগুলো একে একে সব তুলে নিব। আমার মাছগুলো তোলা হয়ে গিয়েছে। সেই কড়াইয়ের মধ্যে আমরা অল্প একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দেখব আমাদের আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আমি দেখলাম যে আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধুন্দুলগুলো দিয়ে দিব। ধুন্দুলগুলো একটু নরম সবজি হওয়ার কারণে আমি এগুলোকে পরে ব্যবহার করছি। তো আপনারা চাইলে আলু ছাড়াও এটা শুধু ধুন্দুল দিয়ে তরকারিটা রান্না করতে পারেন। তো আমাদের এখানে এটাকে ধুন্দুল বলে আমরা চিনি, আপনারা কি বলে চিনেন তা জানাবেন। তো এখন আমার ধুন্দুল আর আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি কড়াইটা ঢেকে দেব, যেন ভালো করে মশলাটা মাছের ভিতরে যায়। এখন আমি ঢাকনা তুলে দেখি আমার তরকারি একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটু কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এগুলো দিয়ে আমি চুলা বন্ধ করে দেব। এখন আমি একটা ছোট বাটিতে তরকারিটা একটু বেড়ে দেখাচ্ছি। দেখুন তো কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।